নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স পেজ সলভ করাচ্ছি। পেজ নম্বর 381 নম্বর পেজ। 381 নম্বর পেজের জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছিল। এবার আমি তোমাদের কিন্তু পেজ নম্বর 381 নম্বর পেজটা সলভ করাবো। দেখতেই পারছো 381 নম্বর পেজের এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। আজকে আমি কিন্তু তোমাদের কিন্তু এসএ কিউব কিন্তু সলভ করে দেবো, ঠিক আছে? দেখতেই পারছো। আর এটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু পিডিএফটা কিন্তু আমাদের একটা ছাত্র দিয়েছে, ঠিক আছে? যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে দেখো অঙ্কগুলো কী করে করছি সেই দিকে তোমরা নজর দাও, ঠিক আছে? আজকে তোমাদের আমি 381 নম্বর পেজের 4 দাগের অঙ্কগুলো কিন্তু সলভ করাচ্ছি। আমি তোমাদের কথা দিচ্ছি 3 থেকে 4 দিনের মধ্যে এই অঙ্ক বই স্কুল থেকে দিয়েছে না, সব সব সলভ করে দেবো। এই সলভ পেপারটা শুধুমাত্র স্যাররা করেনি, একটা অঙ্ক স্যার করছে না, সমস্ত অঙ্কগুলো কিন্তু এসবি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা অনলাইনে সলভ করছে। দেখতেই পারছো, জাস্ট তোমাদের কিন্তু অ্যান্সারগুলো দেখাচ্ছি, যেভাবে করেছে যা করেছে সেটাই তুলে ধরছি। এতদিন ধরে শুধু আমি অঙ্কগুলো সলভ করাতাম, এখন থেকে আমি আর করাবো না, সব করাবে ছাত্রছাত্রীরা। আর যা পেরেছে তাই করেছে, ঠিক আছে? দেখতেই পারছো এর অ্যান্সার কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এই যে প্রশ্নটা আছে না, অ্যান্সার কিন্তু -8 হবে, আর এদিকে কিউর মান কিন্তু 12 হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমাদের পরের অঙ্কটা কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে রোমান 4-এর প্রশ্ন। রোমান 4-এর প্রশ্ন, ঠিক আছে? ধরি মধ্য সমানুপাতিক ওয়াই ক্যালকুলেশন করে ওয়াই সমান এক্স ওয়াই জেড, মধ্য সমানুপাতিক কিন্তু এক্স ওয়াই জেড, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? 5 দাগের প্রশ্ন দেখে নাও। 5 দাগের যে প্রশ্ন বলেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওবি সমান ওসি, ঠিক আছে? এবং কোন ওবিসি ওসিবি কিন্তু এখানে দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, এবং কোন এসিবি 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু সমকোণ, তাহলে কোন ওসি এ কত হবে? 90 থেকে 60 ডিগ্রি বাদ দিলে কত হবে? 30 ডিগ্রি হবে, তাই তো? কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে 6-এর অঙ্কটাও দেখে নাও। 6-এর অঙ্ক কোথায় যাবে? এখানে তো আছে। 6-এর অঙ্কটা কী বলেছে দেখে নাও। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও কিউ আর ও আর কিন্তু 5 সেন্টিমিটার। পি কিউ সমান পি আর যদি হয়, পি কিউ স্কোয়ার সমান কী আছে? 13 স্কোয়ার -5 স্কোয়ার মানে কি 169 থেকে 25 বাদ দিলে কত হবে? এখানে কিন্তু সেটা অনেক শর্টকাট করেছে, 144 হবে। এটা 144-এর রুট কত হবে? 12, কত হবে? 12 সেন্টিমিটার হবে। তবে এর যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফল কত হবে? 60 বর্গ সেন্টিমিটার। কত হবে? 60 বর্গ সেন্টিমিটার, ওকে? দেখতেই পারছো। এবার আমি তোমাদের পরের যে প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন সেটা কিন্তু সলভ করাচ্ছি। 7 দাগের প্রশ্ন দেখতেই পারছো, খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা সব সলভ করেছে। এ বি এডি বিডি সমান, ঠিক আছে? দেখো এডি বাই এবি সমান এই বাই এসি, এডি বাই ডিবি সমান এই বাই এসি। তাহলে এখানে দেখো ক্যালকুলেশন করে যা করেছে আমাদের ছেলেমেয়েরা, সেখানে আমরা দেখতে পাচ্ছি 1 প্লাস ডিবি বাই এডি সমান 1 প্লাস, এটা প্লাস আছে, প্লিজ কোনো কিছু মনে করবে না, হয়তো কোনো কারণে হয়তো বাই মিস্টেক করে ফেলেছে, নো প্রবলেম। 1 প্লাস এ মানে ইসি বাই এই, এখানে কি আছে? এডি আর ডিবি মিলে তো এডি হয় না, আর এই আর ইসি মিলে তো এসি হয়। তাহলে আমরা কি নজর করে দেখতে পাচ্ছি? আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে যেটা বলেছে সেটা কিন্তু বলেছে এবি বাই এডি সমান এসি বাই এই। এটা কিন্তু তাহলে ঘুরে দাও, এডি বাই এবি সমান এসি বাই এই। এই অঙ্কটা কিন্তু এর আগেও কিন্তু আমি সলভ করেছি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখতেই পারছো আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 8-এর অঙ্ক, সাইন 6 থিটা প্লাস কস 6 থিটা মানে কস টু দি পাওয়ার 6 থিটা প্লাস 3 সাইন স্কোয়ার কস স্কোয়ার। তো দেখো এখানে কিন্তু ফর্মুলা ইউজ করা হয়েছে, এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা ইউজ করে কিন্তু এর অ্যান্সার কিন্তু 1 বেরিয়েছে, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। 9 দাগের প্রশ্ন বলেছে সেক স্কোয়ার 5 সমান কোসেক এ প্লাস 36 ডিগ্রি। তো দেখো এখানে একদম পাতি অঙ্ক, এই অঙ্ক বোঝানোর কোনো কিছুই নেই। এর অ্যান্সার হবে কিন্তু 9 ডিগ্রি, একদম চোখ বন্ধ করে 9 ডিগ্রি। দেখো আবার চোখ বন্ধ করতে গিয়ে এখানে অঙ্কই গুলিয়ে গেল তোমাদের। চলো আমাদের পরের প্রশ্ন আমাদের কী বলেছে। 10 দাগের প্রশ্ন, একদম কি বহির্ব্যাসার্ধ R1 এবং অন্তর্ব্যাসার্ধ, এখানে বহির্ব্যাসার্ধ বলতে বোঝানো হয়েছে
আর অন্তর্ব্যাসার্ধ বিয়োগ করলে কত হবে? 9 সেন্টিমিটার আছে, H42 আছে, পাই H সমান সমান আর স্কোয়ার মাইনাস R2 এর হোল স্কোয়ার, মানে কি 100 মাইনাস 81 19। ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 2508 ঘন সেমি। চলো আমাদের 11 দাগের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 11 দাগের প্রশ্ন, একদম অঙ্কটা অনেকবার করেছি, একদম অঙ্কটা এতবার করিয়েছি না, মনে হয় যেন মুখস্থ হয়ে গেছে ছেলেমেয়েদের যা করানো হয়েছে একই অঙ্ক। বলেছে শঙ্কুর উচ্চতা H, ব্যাসার্ধ R, 1/3 পাই আর স্কয়ার H। শর্তানুসারে কী বলেছে? যে শঙ্কুর আয়তনের সঙ্গে আমাদের পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এর। তো দেখো অঙ্কটা করে আমরা দেখতে পাচ্ছি 1/h² সমান সমান 1 এটা কিন্তু বাবা এখানে কিন্তু এস করবে, ঠিক আছে, এখানে কিন্তু এস করবে, প্লিজ এস করটা কোনো কারণে হয়তো আমাদের পড়েনি, কোনো কিছু মনে করবে না, এটা এস করবে। আর স্কোয়ার H² সমান সমান 9L²। আচ্ছা L² মানেটা কি? এটা এখানে একটু লিখে দিচ্ছি। L² সমান সমান কি আছে? R² প্লাস H², তাই তো, R² প্লাস H², অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 1/9 হবে। 1/h² প্লাস 1/r² সমান সমান 1/9। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের 12 দাগের অঙ্কটা, এই অঙ্কটা দেখা যাক কী করেছে। অনেক শর্টকাট নিয়মে করেছে, বিশাল শর্টকাট। যাই হোক দেখো, তোমরা যদি অন্য নিয়মে পারো কোনো ব্যাপার না, ছেলেমেয়েরা করেছে সেটাই আমি তুলে দিয়েছি, ঠিক আছে। তাদের যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট আমি তুলে ধরেছি, আর তোমরা তোমাদের ট্যালেন্ট আলাদাভাবে করে সেটা তুলে ধরতে পারো। আমাকে যা করে সেটগুলো পাঠিয়েছে সেটাই তুলে ধরেছে। সদস্য 10 জন, যৌগিক গড় বলেছে 30, 30 থেকে 10 মাল্টিপ্লাই করে 300 করেছে। 300 থেকে যেখানে যেহেতু বলেছে 15 একবার মাইনাস করেছে, আবার 21 থেকে 17 বাদ দিলে কত হয়েছে? 5 আর 4 9, অর্থাৎ সর্বাধিক মান 300 প্লাস 9 309, যেহেতু গড় বলেছে 10, টোটাল যৌগিক গড় ভাগ করলে 30.9 কিন্তু বেরিয়েছে। তো যাই হোক আমাদের আজকে টোটাল এই পেজটা সলভ হয়ে গেছে, 381 নম্বর পেজ। এরপরে আমি 385 নম্বর পেজটা সলভ করেছি, 385 নম্বর পেজ। তো দেখো 385 নম্বর পেজের কিন্তু MCQ BSQ কিন্তু এটা কিন্তু একটা ছাত্রীর কাছে সলভ করা আছে, তাই তো, মৌসুম বিশ্বাস, ওর পেজটা আমার কাছে আপাততভাবে আসেনি। আমি চেষ্টা করছি আগামীকাল না, আজকেই করে দেবো, আগামীকাল না, যদি আগামীকাল ভাবি তো সারা জীবনে এইভাবেই পড়ে থাকবে দিন। যখন টার্গেট যা করতে হবে সেটা করতেই হবে সঙ্গে সঙ্গে, অর্থাৎ এটা আজকেই সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই বাই, টাটা।